আর ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পিছনে যে বিষয়টা, যে কারণটা, সেটা হচ্ছে তার ইবাদত করা। আমরা তার ইবাদত করব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কি বললেন? আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ সৃষ্টির পেছনে যে কারণ, যে উদ্দেশ্য, সেটা হচ্ছে তার ইবাদত করা। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা সংক্ষেপে বুঝে যাবেন। আমরা দুনিয়াতে যদি কোনো মালিকের কাজ করি বা কারো কাজ যদি আমরা করে দেই, সেই কাজটা যদি আমরা পরিপূর্ণভাবে না করি, কোনো কোম্পানিতে আমরা চাকরি করতে গেলে সেই মালিকের কোম্পানির কাজগুলো যদি আমরা পরিপূর্ণ না করতে পারি, তাহলে সেই মালিক কিন্তু আমাদেরকে মাস শেষে বেতন দিবে না। এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন দুনিয়ায়, সেভাবে যদি আমরা না চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরার পরে, কিয়ামতের পরে আমাদেরকে জান্নাত দিবেন না, জাহান্নামে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে এটাই বোঝালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্পর্কে অন্য আয়াতের ভিতরে বলছেন, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে সালাত বিরত রাখে। সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন মানুষকে সালাত অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। বর্তমান সমাজে আমরা যে সালাত আদায় করি, আমরা কি অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি? পারি না। কেন পারি না? অনেক যুবক সালাত আদায় করে কিন্তু অশ্লীল কাজ ছাড়তে পারে না। অনেক যুবক আছে সালাত আদায় করে কিন্তু তারা নেশাদার দ্রব্য পান করে। আমাদের সমাজে কিছু মুরব্বী আছে যারা সালাত আদায় করে, আসরের সালাত আদায় করে, মাগরিবের সালাত আদায় করে, আসরের সালাত আদায় করার পরে সেই মুরব্বীগুলো চার স্টলে গিয়ে অশ্লীল বেহায়াপনা নাচের ভিডিওর গান দেখে আর চা খায়। বর্তমান সমাজে চার স্টলে বড় একটা টিভি লাগা আছে, সেই টিভিতে তারা অশ্লীল অসৎ ভিডিও দেখে আর চা খায়। তারা যে সালাত আদায় করে আসলো, তারা যে সালাত আদায় করার পরেও কেন তারা অশ্লীল অসৎ ভিডিওগুলো দেখবেন? কেন তারা গানের বাজনার আওয়াজ শুনবে? তেনারা তো সালাত আদায় করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। তো তারা কেন বিরত থাকতে পারলেন না? তারা তো সালাত আদায় ঠিকই করলেন, কিন্তু তারা অশ্লীল গান বাজনার ভিডিও যে শুনছেন, তাদের সালাতগুলো পরিপূর্ণ হয় না। এই জন্য তারা অশ্লীল অসৎ কাজ ছাড়তে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উদ্দেশ্যে সূরাতুল মাউনের 4 এবং 5 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাউনের 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতে গাফিল, যারা নামাজে গাফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংসের কথা বললেন, ধ্বংসের সম্পর্কে কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের জন্য। পরে আয়াতে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতে গাফিল, যারা নামাজে গাফিল, যারা নামাজ এবং সালাতে গাফিল, এদের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংসের আয়াত নাযিল করলেন, বললেন তারা ধ্বংস হোক যারা নামাজে গাফিল। কেন আমরা নামাজে গাফিল হব? আমরা নামাজ কতটুকু সময় আদায় করে? মসজিদে গেলে আধা ঘন্টা সময় লাগে এক ওয়াক্ত নামাজ আদায় করতে। জোহরের নামাজ আদায় করতে আধা ঘন্টা সময়, 40 মিনিট সময়। এতটুকু সময় কি আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি না? আমরা তো অনেক সময় ব্যয় করে দিই। বর্তমান সমাজে অনেক যুবক আছে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তারা তো ফ্রি ফায়ারের পেছনে অসংখ্য সময়গুলো ব্যয় করছে। সময় সম্পর্কে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবে, তখন তারা কি উত্তর দিবে? সালাত যে আমরা আদায় করি না, এতটুকু সময় আমরা আল্লাহর পেছনে ব্যয় করতে পারি না, তাহলে আমরা কিয়ামতের দিন কি উত্তরটা দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? কিয়ামতের দিন, কিয়ামতের পরে জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রশ্ন করবেন। সূরাতুল মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, জাহান্নামী বাসীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন আজকে সাকার নামক জাহান্নামে? তাদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন আজকে জাহান্নামে আছো? তখন তারা আফসোসের সাথে উত্তর দিয়ে বলবে, তারপরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ায় নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না, আমাদেরকে মুয়াজ্জিন আজান দিয়ে ডাকতো, কিন্তু আমরা সালাতে যেতাম না, সালাত আদায় করার মতো সময় সুযোগ আমাদের হতো না। তারা উত্তর দেবেন, বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। আফসোসের সাথে উত্তর দেবে, দুনিয়ায় সময় থাকাকালীন তারা নামাজ পড়ে নাই, আর কিয়ামতের পরে জাহান্নামে তারা উত্তর দেবে, দুনিয়ার মানুষের মতো নাফরমান প্রাণী তামাম দুনিয়াটার একটাও নাই। ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে চোখ দিয়েছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া চোখ দিয়ে আমরা আল্লাহর বিরুদ্ধে দেখছি। যে আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, সেই কান দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে শুনছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কান দিয়েছে, সেই কান দিয়ে আল্লাহর কথা শোনার মতো সময় আমার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কান দিয়ে আমরা আল্লাহর কোরআন শোনার বদলতে আমরা আমাদের গার্লফ্রেন্ডের কথা শুনি। অনেক যুবক আছে, তারা আল্লাহর কথা শোনার বদলতে তাদের গার্লফ্রেন্ডের কথা শুনে, অশ্লীল গানের বাজনার আওয়াজের কথা শুনে। এমন যুবক আছে না নাই? এমন মুরব্বী আছে না নাই সমাজে? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কপাল দিয়েছে, সেই কপাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার মতো আমাদের সময় হয় না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পা দিয়েছেন, সেই পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে তার সালাত আদায় করার মতো সময় আমাদের হয় না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুই হাত দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে গিয়ে নামাজে নিয়ত বাঁধার মতো সময় আমাদের হয় না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেহ দিয়েছেন, গঠন দিয়েছেন, আজকে যুবকদের দেহতে গঠনের শক্তি আছে, যুবতী শক্তি আছে, জৈবনী শক্তি আছে, আমরা তো পারি সালাতে গিয়ে, রুকুতে সেজদাতে গিয়ে আল্লাহর কাছে নত হতে পারি না? আমরা যাই না। আমাদের মতো নাফরমান প্রাণী তামাম দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত যারা আদায় করবে না, তারা ঈমানদার থাকতে পারে না। সিগারেট খেলে ইমানদার থাকা যায়, ঘুষ খেলে ইমানদার থাকা যায়, হিরণ খেলে ইমানদার থাকা যায়, ইয়াবা খেলে ইমানদার থাকা যায়, অশ্লীল কাজ করলে ইমানদার থাকা যায়, পর্নোগ্রাফি দেখলে ইমানদার থাকা যায়, কিন্তু সালাত আদায় না করলে ইমানদার থাকা যায় না, মুসলমান থাকা যায় না। আজকে আপনি আমি কত ঈমান আদায় করেছি, কত ঈমানদার হয়েছি, কত ঈমানের এক্সারসাইজ করে নিয়েছি, যে আমরা মাসের পর মাস, বছরের পরে বছর সালাত আদায় না করে ঈমানদার থাকি, মুসলমান থাকি। আমাদের কত ঈমানের শক্তি হয়ে গেছে, আমরা কত ঈমানের এক্সারসাইজ করেছি, যে আজকে আমরা এই সালাত আদায় না করে ঈমানদার থাকতে পারি। আফসোস লাগে আমরা সালাত আদায় করি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্পর্কে এতবার আয়াত নাযিল করেছেন, এত আয়াত নাযিল করেছেন। বিশ্বনবী ইন্তেকালের সময় সালাত সম্পর্কে তার উম্মতদেরকে বলেছেন সালাত। বিশ্বনবী ইন্তেকালের সময় রূহ বের হয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় কয়েকটা বাক্য শব্দ উচ্চারণ করলেন, তার ভিতরে একটা বাক্য ছিল আসসালাত, আসসালাত, আসসালাত। উম্মতেরা নামাজ, 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 নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এই বাক্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বলে গিয়েছেন। আর